সিংহ রাশি এপ্রিল ২০২৬ খুবই অদ্ভুত মাস। এই মাসে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেটা আপনাকে হঠাৎ বিপদেও ফেলতে পারে, আবার একই সঙ্গে এনে দিতে পারে বড় লাভ। প্রশ্ন হচ্ছে আপনি কোন দিকটা পাবেন। আপনি যদি ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেন তাহলে যেটা আপনার পাওয়ার কথা সেটাই হারিয়ে যেতে পারে। কারণ কেতু লগ্নে, তাই আপনি নিজের ভেতরে পরিবর্তন আশা করবেন, সব কিছু নিজে করতে চাইবেন। রাহু সপ্তমে, অষ্টম ঘরে একসাথে এই মাসে সূর্য, শনি, মঙ্গল ও বুধের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যা সাডেন প্রবলেম প্লাস ট্রান্সফরমেশনের ইঙ্গিত দেয়। এই কম্বিনেশন কিন্তু সাধারণ না। এক কথায় হাই রিস্ক হাই রিওয়ার্ড মান্থ প্রমাণিত হবে। একটা ভালো দিক, বৃহস্পতি একাদশে, তাই ইচ্ছাপূর্তি তখনই হবে কঠিন সময় পার করার পরে। তাই এই মাস একদিকে ঝুঁকি, আরেকদিকে লাভ। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজের জীবনের বড় একটা ওয়ার্নিং মিস করে যাবেন। কমেন্টে লিখুন সিংহ, আমি বুঝবো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর আমি শেষে একটা স্পেশাল টাইমিং বলবো, কখন সাবধান আর কখন লাভ। নমস্কার বন্ধুরা, আজ আমরা বিস্তারিতভাবে দেখব সিংহ রাশি এপ্রিল ২০২৬ গ্রহগত অবস্থান অনুযায়ী ব্যাখ্যা করব। আপনার কর্মজীবনের উপর এই মাসে সবচেয়ে বড় প্রভাব শুক্র দশম স্বামী নবমভাবে ১৮ এপ্রিল পর্যন্ত, সূর্য লগ্নেশ প্রথমে অষ্টমভাবে, পরে নবমভাবে, শনি অষ্টমে অস্ত থাকছে ২২ এপ্রিল অবধি, তারপর উদিত, বৃহস্পতি লাভের ঘরে, রাহু সপ্তমে। রাহু সপ্তমে তবে রয়েছে পার্টনারশিপ রিস্ক বেশি দেয়, মানে লাক প্লাস রিস্ক সমান মিক্স রেজাল্টের মান্থ ক্যারিয়ারের দিক থেকে। মোটামুটি ১০ এপ্রিল পর্যন্ত সময়টা ভালো থাকবে কর্মজীবনে। ১১ এপ্রিল থেকে ক্যারিয়ারে সহকর্মীরা আপনার বিরুদ্ধে যেতে পারে, নিজের কথা ঠিকভাবে বোঝাতে পারবেন না কাউকে। ১১ এপ্রিল থেকে গ্রহগত কম্বিনেশন বলছে এই মাসে হঠাৎ অফিস প্রবলেম, বসের সাথে ইস্যু, জব ইনসিকিউরিটি ফিলিং। যারা জব করছেন আপনার কাজ ঠিক থাকলেও ক্রিটিসিজম আসতে পারে। যারা বিজনেস করছেন হঠাৎ লস বা ডিল ক্যান্সেল হতে পারে, সতর্ক থাকবেন। বিশেষ করে ৮ থেকে ১২ এপ্রিল ক্রিটিক্যাল ওয়ার্নিং টাইমিং। রিস্কি ডিসিশন নেবেন না এই মাসে। নতুন ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করে চলুন। কারো ওপর ব্লাইন্ড ট্রাস্ট করবেন না, সেটা কর্মক্ষেত্রেই হোক, যে কোনো জায়গাতে আপনি থাকুন না কেন। ১৪ এপ্রিল থেকে আসল টুইস্ট লক্ষ্য করবেন নিজের জীবনে। সূর্য যখন নবমে উচ্চ অবস্থায় চলে আসবে, এই কম্বিনেশন ক্যারিয়ারে লাক অ্যাক্টিভেশনকে অ্যাক্টিভ করে। ১৪ এপ্রিলের পর থেকে প্রমোশন চান্স, নিউ জব অফার, বিজনেসে গ্রোথ দেখতে পাওয়া। এই সময় আপনি যা করবেন সেটাই ফিউচার সেট করবে। ১৮ এপ্রিলের পর কর্মজীবনে এফোর্ট বাড়াতে হবে এবং আপনি যথেষ্টভাবে সচেষ্ট হয়ে কাজ করবেন, এতে বৃদ্ধিটা ভালো থাকবে কর্মজীবনে। ১৯ এপ্রিলের পর থেকে ২৩ এপ্রিলের পর শনি উদিত হলে স্টেবিলিটি আসবে, লং টার্ম গ্রোথ হবে এই সময়। ২৩ এপ্রিলের পর থেকে হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে শুরু করবেন। বৃহস্পতি একাদশে থাকায় ইনকাম অবশ্যই আসবে, বাট বুধ অষ্টমী নিচ হয়ে যাবে ১০ এপ্রিলের পর থেকে, তাই হঠাৎ খরচ, আনএক্সপেক্টেড লস হতে পারে। কারণ দ্বিতীয় ভাবের স্বামী বুধ সিংহ রাশি অনুযায়ী এবং একাদশ ভাবের স্বামী, তাই এই সময় স্মার্টভাবে হ্যান্ডেলিং করা দরকার অর্থকে। ১৯ এপ্রিল থেকে ক্যারিয়ারে উছাল লক্ষ্য করবেন সিংহ রাশির মানুষ। ভরপুর সফলতা ও লাভের মাত্রা বাড়বে ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে। অর্থভাগ্য ও ব্যবসার দিক থেকে এই এপ্রিল মাস সবচেয়ে শক্তিশালী। গ্রহ বৃহস্পতি একাদশে, বড় লাভের যোগ আছে। পুরানো টাকা ফিরে আসতে পারে, কিন্তু অষ্টমে মঙ্গল প্লাস বুধ থাকায় টাকা আসবে, কিন্তু ধরে রাখতে পারাটাই চ্যালেঞ্জ হবে এপ্রিল মাসে সিংহ রাশির জন্য। ব্যবসায় ১০ এপ্রিল পর্যন্ত লাভ অবশ্যই ভালো আসবে। কিছু মানুষ ঋণের অভাবে একটা সমস্যা ফেস করবেন। ১১ টু ১৮ এপ্রিল ব্যবসায় রিস্কি টাইমিং। ২৩ তারিখের পর ব্যবসায় স্টেডি গ্রোথ থাকবে। ১৪ এপ্রিলের পর থেকে আর্থিক স্থিতিতে সুধার আসতে শুরু করবে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি এই মাসে। বাজেট অনুযায়ী চলুন সিংহ রাশির মানুষ। প্রেম ও সম্পর্কের দিক থেকে যদি বলি, প্রেম জীবনে বোঝাপড়া বাড়বে এই মাসে।
তবে সপ্তমে রাহু প্লাস বুধ 10 এপ্রিল পর্যন্ত বিভ্রান্তি দেয়, যেমন কি ভুল বোঝাবুঝি, সন্দেহ, হঠাৎ ঝগড়া, এগুলো কিন্তু 10 এপ্রিল পর্যন্ত আসতে পারে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ও সপ্তমকে সেফ রেখেছে, তাই সম্পর্ক ভাঙবে না সহজে। 10 থেকে 18 এপ্রিল সবচেয়ে মাথা ঠান্ডা রাখুন প্রেম ও সম্পর্কের দিক থেকে। যারা সম্পর্কে আছেন, ইগো কন্ট্রোল না করলে ব্রেকআপ হতে পারে এই মাসে একটা ভুল কথা সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তাই বাণীতে সংযমতা রাখুন। যে কারোর সাথেই কথা বলবার আগে বুঝুন বিষয়টি, তারপর ইউজ করুন আপনার বাক্য। যাদের বিবাহ হয়নি ও দাম্পত্য জীবনের যদি কথা বলি, এপ্রিল মাস শনি সপ্তমের স্বামী হয়ে অষ্টমে, তাই দূরত্ব, মানসিক চাপ ফেস করতে হবে এই মাসে। যাদের বিবাহ হয়নি এবং দাম্পত্য জীবনে পরিবার থেকে চাপও ফেস করতে হবে। 23 এপ্রিলের পর অবিবাহিত ও বিবাহিতদের জন্য সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে। অবিবাহিত ব্যক্তিরা সামাজিক অনুষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন এই মাসে। পরিবার ও সন্তানের দিক থেকে দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের দৃষ্টি, পরিবারের জন্য খরচ বাড়বে। রিসার্চ মাইন্ড থাকবে আপনার, সব কিছু খোঁজ করে করে জানতে চেষ্টা করবেন। তবে গেমে আসক্তি রাখবেন না এবং লটারি জুয়ার বিষয় থেকেও এই মাসে সাবধান থাকুন। তবে যারা লটারিতে আসক্ত, এই রকম কোনো ব্যক্তির হঠাৎ ধনলাভের যোগ এই মাসে থাকছে, বিশেষ করে 11 এপ্রিলের পর থেকে। সন্তানের জন্য চিন্তা থাকলেও বৃহস্পতির পঞ্চমকে দেখা শেষ পর্যন্ত ভালো খবর মিলবে। এই মাসে আপনি গভীর কিছু বিষয়ে চিন্তা করবেন প্রচুর। শিক্ষার দিক থেকে কনসেন্ট্রেশন সমস্যা হবে, মন বসবে না, ডিস্ট্রাকশন বাড়বে, কোনো বিষয়ে ভাবুক হয়ে উঠবেন। কিন্তু যারা হার্ডওয়ার্ক করবেন শিক্ষা জীবনে, কনসিস্টেন্ট রাখবেন, তারা কিন্তু ভালো ফল পাবেন বৃহস্পতির কৃপাতে। শিক্ষা জীবনে ব্যক্তিগত বিকাশ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকছে এই মাসে। কৌতূহলী থাকুন এবং নতুন জ্ঞানকে গ্রহণ করুন, যা আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধ করতে পারে। রাজনৈতিক জীবনের দিক থেকে সূর্য লগ্নে প্লাস নবমে উচ্চ হয়ে যাবে 14 এপ্রিল থেকে। বড় সুযোগ আসবে রাজনীতি জীবনে, জনপ্রিয়তা বাড়বে, তবে শত্রু কিন্তু সক্রিয় থাকবে রাজনীতি জীবনে। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসে শরীর আপনাকে আগেই সংকেত দেবে যে আপনি ভুল পথে চলছেন বা নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখাটা আবশ্যক। কিন্তু আপনি যদি সেটা অবহেলা করেন, ছোট সমস্যা বড় বিপদে পরিণত হতে পারে এই মাসে। অষ্টমভাবে একসাথে সূর্য প্লাস শনি অস্ত অবস্থায়, মঙ্গল প্লাস বুধ 11 তারিখ থেকে। এই যোগ কি বলছে না, হিডেন হেলথ ইস্যু প্লাস সাডেন প্রবলেম। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও লগ্নে কেতু প্লাস সপ্তমে রাহু রয়েছে, এর ফলে অ্যাংজাইটি বাড়বে, ওভার থিঙ্কিং, হঠাৎ রাগ হওয়া, ডিসিশনে কনফিউশন। বিশেষ করে 10 থেকে 18 এপ্রিল মানসিক চাপ সর্বোচ্চ থাকবে। পরামর্শ হিসাবে মেডিটেশনে বসুন, কিছুটা একা সময় কাটাবেন অনেকেই, এতে আপনারই ভালো হবে। শারীরিক সমস্যার দিক থেকে পেটের সমস্যা থাকবে, হঠাৎ জ্বর বা ইনফেকশন হতে পারে। কিছু সিংহ রাশির শরীরে ব্যথা থাকবে, উইকনেস ফিল করতে পারেন এই মাসে দ্রুত গাড়ি চালাবেন না, বিশেষত রিস্কি ট্রাভেল, দূরযাত্রা অ্যাভয়েড করাটাই ভালো। 11 থেকে 22 এপ্রিল কাটাছেঁড়া, চোট, দুর্ঘটনা, আগুন বা গরম জিনিসে সতর্কতা রাখুন। সুগার, বিপি ফ্লাকচুয়েশন, হার্ট স্ট্রেস, যারা আগে থেকেই সমস্যায় আছেন এক্সট্রা কেয়ারফুল থাকুন। হালকা খাবার খান, জল বেশি পান করুন, জাঙ্ক ফুড, অয়েলি ফুড এড়ান। তবে 14 এপ্রিল থেকে এনার্জি বাড়াবে সূর্যদেব, অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে 14 এপ্রিল থেকে। 23 এপ্রিল থেকে রিকভারি শুরু হবে স্বাস্থ্যের। 10 থেকে 18 এপ্রিল ভুল জায়গায় টাকা লাগাবেন না, অফিস পলিটিক্সে জড়াবেন না এই মাসে। নিজের কাজে ফোকাস রাখুন, পার্টনারকে সময় দিন। লাভের দিক থেকে তবে বৃহস্পতি একাদশভাবে মার্গী থাকায় এক্সট্রা আর্নিং চান্স অবশ্যই থাকছে সিংহ রাশির জন্য এই মাসে। নতুন মানুষের সাথে পরিচয় বাড়বে, ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাহায্য মিলবে ফিউচার বেনিফিটের জন্য। 14 এপ্রিলের পর স্টক কাজে গতি লক্ষ্য করবেন। এই মাসে একাধিক সুযোগ আসবে, সঠিক সময়ে অ্যাকশন নিলেই লাভ হবে। প্রতিকার যদি বলি, রাগে বা আবেগে সিদ্ধান্ত নেবেন না এই মাসে। সূর্যকে প্রণাম করুন, জল দিন, গরিব মানুষকে লাল কাপড় বা গুড় দান করতে পারেন মন্দিরে, শুভ ফল পাবেন। শনি বীজ মন্ত্র জপ করতে পারেন, হনুমানজির মন্ত্র জপ বা পুজো দেওয়া বিশেষ উপকারী হবে।
যারা কৃষ্ণ নাম করেন তাদের জন্য দুর্দান্ত মাস হবে এই মাস। কুকুরকে খাবার দিন, দরিদ্র মানুষকে সেবা দিন, মিথ্যা কথা বলবেন না এই মাসে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলুন। এই কয়েকটা নিয়ম মেনে চললে বিপদ এড়িয়ে বড় লাভ তুলতে পারবেন সিংহ রাশির মানুষ। সবার দিন কিন্তু সমানভাবে যায় না, তাই আপনার জন্মচার্ট দেখাটাও বাধ্যতামূলক। কমেন্টে লিখুন আমি প্রস্তুত, জয় সূর্যদেবের জয় হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আপনার ভাগ্যের আপডেট পেতে।